সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরস দিতা সাহাবা একরাম হলরে খারে দরস দিতা নবী দিয়ে সাহাবা একরাম হলরে কোরআনের তালিম নবী দিয়ে দিতা। তো আমরা দিলা মসজিদে যাইতে সময় দাদার আতো দেখেন নানি নাতি আঙ্গুলো দরা সাসার আতো বাতি যায় আঙ্গুলো দরি দরি মসজিদ সাসায় লইয়া যাইরা দাদায় নাতিরে মসজিদ লইয়া যাইরা। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করতা মদিনার মসজিদ আর সাহাবা একরাম হলে ছোট ছোট বাচ্চাইন্তরে তোমার ওলা আঙ্গুলো দরি দরি মসজিদে নববীত নবীদের দরবার লইয়া দিতা জুরে হোক সুবহানাল্লাহ। তো একদিন তোমার এক সাসায় তানোর বাতি দ্বারে লইয়া গেছেন এক সাসায় তানোর বাতি দ্বারে আঙ্গলিত দরি দরি নবীদের দরবার লইয়া গেছেন আর ওলা প্রত্যেক দিন তাই নবীদে যখন ওয়াজ করেন তাই না মসজিদও যান যাইতে সময় বাতি দ্বারে আঙ্গলিত দরি দরি লইয়া যায়। একদিন নবীদি ওয়াজ করছ আর বাতিটা একেবারে ছোট 5-6 বছরের বাচ্চা আর সাসায় তোমার বাতি দ্বারে আঙ্গলিত দরি দরি মসজিদে নববীত নবীদের দরবার লইয়া দিতা। যে বাচ্চা নবীদের সামনে গিয়া বইত নবীদের জবান থাকি সরাসরি কোরআনের ওয়াজ শুনত এই বাচ্চার কিসমত কত উজালা আছিল ভাগ্যটা কত বলা আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছেন মসজিদে নববীত আর ওয়াজ করছেন নবী দিয়ে তোমার বেহেশত আর দুজখর কথা বেহেশত আর দুজখর আলোচনা নবী দিয়ে করছে। যখন মসজিদে তোমার ওয়াজ শেষ হয়ে গেছে গিয়া নবী দিয়ে নসিহত বন্ধ করে লইছেন রাইত হয়ে গেছে ওয়াজ শেষ হয়ে গেছে নবীদের তখন বাকি সাহাবা একরাম হল হকর যার যার বাড়ির যাইরা গিয়া সাসায়তানোর বাতিদারে লগে লইছ। এই বাতিজা যে আসলে এই বাতিজার নাম হইল উমায়ের বাতিজার নাম হইল উমায়ের ছোট বাচ্চা আর সাসার নাম আছিল জুল্লাস। সাসা তোমার নবীদের ঘরে নবীদের মক্তদি হইয়া নমাজ আদায় করতা বড় বড় সাহাবা একরাম হলর লগে চলাফিরা করতা জেহাদর ডাক পড়লে সাহাবা একরাম হলর লগে জেহাদও দেইতা নবীদের সামনে বইয়া মসজিদে নববীত নবীদের মুখ থেকে কোরআনের ওয়াজ নসিহত শুনতা সাসায় আর সাসায় বাতিদারে তোমার ওলা আঙ্গলিত দরি দরি নবীদের দরবার লইয়া দিতা। তো একদিন নবীদি ওয়াজ করছেন বেহেশত আর দুজখর কথা যখন বাড়িত ফিরি দেইরা রাইত আন্দারির মাঝে তখন তোমার রাস্তার যাওয়ার বাদে আখতায় তোমার বাতিদায় ডাক দিলা সাসারে কইলা সাসা আজকে নবীদি যে ওয়াজ করছো নবীদি যে বেহেস্তর কথা কইলা আর দুজখর কথা কইলা সাসা যে সময় নবীদি তার আলোচনা করেন তখন আমি ছোট মানুষ ওই লিখিত হইল আমার সাসা আমি যেমন কি বুধ পাইছি আল্লাহ রব্বুল আলমিনে বেহেস্ত আর দুজখ আমার চোখের সামনে তুলিয়া ধরিলেছ। আরো জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সাসা আমি যেমন কি দেখতাম পাইছি আমার চোখ দিয়া বেহেস্ত আর দুজখ নবী দিয়ে ওলা আলোচনা করছেন আমরাও যখন ওয়াজ নসিহত বই হ্যাঁ আর হুজুর হলে যখন কবরের কথা হইন তখন তোমার বোঝা যায় না এখানেও খান্দা লাগি গেছে এখানে কিদা খান্দা লাগি গেছে তো বাতি যায় হইরা আমি যেমন কি সাসা বুধ হয়েছি নবী দিয়ে যখন বেহেস্ত আর দুজখর কথা হইরা তখন আমার চোখের সামনে যেমন কি এখানে তুলিয়া ধরা ওই গেছে গিয়ে আমি চোখ দিয়ে দেখতাম পাইয়া কিতা বুঝইন বাতিজার মাঝে হার আছে নাইনি ছোটো বাতিজা বাচ্চা মানুষ কিন্তু হইরা নবী দিয়ে যেটাও ওয়াজ করছেন বুধ ভাইছি চাচা আমার চৌকর সামনে এখানে তুলিয়া ধরা চাচায় যেমনে শুনছেন বাতিদার এই জজবা ছোটো বাচ্চা তার সামনে যখন নবী দিয়ে কোরআন হাদিসের কথা কইছেন ওয়াজ নসিহত করছেন তার ভিতরে ওলা জজবা আইছে তার ভিতরে ওলা ঢেউ আইছে তার ভিতরে ইমান ওলা থাজা হইছে তখন চাচায় উঠিয়া বাতিজা দেখেন ও বাতিজা ইনকানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কা ফাকুনতু আরযালু মিনাল হামিদ। ও আমার বাতিজা তোমার মুখ বন্ধ করো বাতিজা তুমি বেশি বাড়ি দাঁড়ায় তোমার মুখ বন্ধ করো মুহাম্মদে যা কইছেন ইটা যদি হাসাও হই যায় তইলে আমি তোমার সাসা গাদার থাকি আরো বাদ আমি তোমার সাসা গাদার থাকি আরো বত্তর মুহাম্মদর কথা ইটা হাসাইতে পারে জোরে কন্যা আমার নাউজুবিল্লাহ আরো জোরে হোকা নাউজুবিল্লাহ। সাসায় হইরা কিতা বলে বাতিজা মুহাম্মদর মুখর কথা যদি হাসা হয়ে যায় তে আমি তোমার সাসা আমি গাদা থাকি আরো বাদ আরো খবিস আমি এর অর্থ হইল মুহাম্মদর কথা কিতা নাই হাসা নাই। যেমনে সাসায় এই কথা কইছেন বাতিজায় উঠি এখন সাসা
আমি তো মনস করছিলাম আপনি এখানে পাক্কা মুসলমান, আমি তো মনস করছিলাম আপনি পাক্কা দিনদার, প্রত্যেক দিন আমারে নবীদের খেদমত লইয়া যান, আর নবীদের ঘরে গিয়ে আপনি নমাজ পড়েন, আমারে মসজিদে নববীত নেন, নবীদের ওয়াজ নসিহত আমারে শুনাইন। আমি তো মনস করছিলাম আপনি পাক্কা একজন দিনদার, পাক্কা একজন মুসলমান, কিন্তু আপনার এই কথায় আমার একজোড়া তার সন্দেহ রয়েছে না। আমি মনস করি আর আপনি সুলওয়ানা মুনাফিক, ঠিক না বেঠি? আমি মনস করি আর আপনি সুলওয়ানা কিদা মুনাফিক। নবীজির কথার উপরে যার সন্দেহ আছে এ মুনাফিক নাইনি, এ বেঈমান নাইনি। হ্যাঁ, সাসায় উঠিয়া কইলা, বাতিজা তোমার মুখ তুমি বন্ধ করো, তুমি আর আগ বাড়িও না। সব সাহাবা একরাম হলে জানেন আমি পাক্কা মুসলমান, নবীজিও জানেন পাক্কা দিনদার, আমি নবীর ঘরে নমাজ পড়ি, আমি তোমার সাহাবা একরাম হলের লগে চলাফেরা করি, আমি তোমার জেহাদর ডাকাইলে জেহাদও যাই, আর তুমি আমার ও কথা কইরাইনি, ইটা কথা তুমি কইও না। বাতিজা এখন চাচা আমি মুখ বন্ধ করতাম নাই, আমি আজকে ও বুঝি নিলাম ও জায়গাত, হ্যাঁ তুমি পাক্কা একজন মুনাফিক, তুমি সুলওয়ানা মুনাফিক, আমি পুরা একইন আর নিশ্চিত হইয়া এই কথাটা কইয়া। চাচাই আবার হাউক দিছেন বাতিজারে। বাতিজাই উঠিয়া কইলা, চাচা আপনি আর আগুয়াইন না যেন, চাচা আপনি আর সামনে বাড়েন না যেন, আপনার সাথে আমার সম্পর্ক, আপনার সাথে আমার সম্পর্ক হইল মহব্বতের সম্পর্ক। আপনি আমার চাচার, আমি আপনার বাতিজা, রক্তের সম্পর্ক। আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক, আপনার সাথে আমার সম্পর্কের সীমা হইল অতটুকু। আপনি প্রত্যেক দিন আপনার আঙ্গুল ধরি ধরি আমারে মসজিদে নববীত সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত লইয়া যান, নবীদের ওয়াজ নসিহত শুনাইন, আমি আপনার আঙ্গুল ধরি ধরি যাই। অতটুকু হইল আপনার সাথে আপনার আমার এশক আর মহব্বত, অতটুকু হইল আপনার সাথে আমার সম্পর্ক। আর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কতটুকু সম্পর্ক জানেননি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হইল এমন সম্পর্ক, নবী দিয়ে নবীদের মাধ্যমে আমি মাটির মানুষ, আমি ছোট বাচ্চা হইলে কি তৈল, কিন্তু নবী দিয়ে আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছেন। নবী দিয়ে আমার কতক্ষণ পর্যন্ত পৌঁছাইছেন, আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছেন। অতখান সম্পর্ক হইল নবীদের সাথে, আর আপনার সাথে সম্পর্ক হইল মসজিদ আলী আঙ্গুলো ধরি যাইয়ার আই যাইয়ার। ওখান যদি আপনি আর মাত বাড়াইন, তে চাচা আমার সামনে দুই রাস্তা, আমার সামনে দুই রাস্তা, হয় আপনার সাথে আমি সম্পর্ক বহাল রাখতাম আর নবীদের সাথে সম্পর্করে খাটি দিতাম, আর নয়তো বা নবীদের সাথে আমি সম্পর্ক বহাল রাখতাম আর আপনার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিতাম। এই দুই রাস্তা আমার সামনে আছে। চাচায় যেমনে দর্শন বাতিটা গরম হয়ে যায় গিয়া, তখন চাচা কিছু নরম হয়ে গেছে। তখন বাতি যায় ডাক দিলা, চাচারে কইলা, চাচা আপনি কোনো চিন্তা করেন না যেন, আমি আমার সিদ্ধান্ত নিতে হইলে আমি গড় গিয়া বুঝিয়া সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই। আমি ও জাগাত বইয়া এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম গিয়া, চাচা আপনার লগে চিরতরে আমার সম্পর্করে আমি চিহ্ন করে নিলাম, আমি আপনার সাথে সম্পর্ক খাটি দিলাম। আর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মরণ পর্যন্ত আমি সম্পর্ক জুড়ি দিলাইলাম। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। আমরা যে এই মাটো হাজিরা দিছি, আমরা এই মাটো হাজিরা দিছি নাইনি, নবীদের সাথে আমার সম্পর্ক জড়িত, নবীদের সাথে আমার সম্পর্ক জড়িত, নবীদের সাথে আমার তাল্লুক লাগতো, ওখানোর কারণে আমরা এখানে আইসি নানি আজকে। তো মাহতরম হাজিরান একরাম, এই ছোটো বাচ্চা রাস্তার মাঝে এখন চাচায় আর বাতি দায় বেড়া লাগি গেছে, চাচায় বাতি দায় বেড়া লাগি গেছে, মতর বেমিল হয়ে গেছে গিয়া। এখন চাচা বাড়ি বায় যাইরা আর বাতি যায় চিন্তা করে আমি এখন আর কই দিতাম, চাচায় তো আমার নিরানা বাড়ি বায়, তা আমি যাইতাম খানো, আমরার তো আর যাইবার জায়গা নাই। আমি যখন আমার সম্পর্ক লাগাই দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার সম্পর্ক যখন আমি বহাল রাখছি নবীদের সাথে, তাইলে তো আর আমার যাইবার জায়গা নাই। আমি গেলে এখন খানো দিতাম, নবীদের দরবারও দিতাম, আমি গেলে খানো দিতাম, নবীদের দরবারও দিতাম। ছোটো বাচ্চা রাইত পক্কা হয়ে গেছে, মদিনার গলি আন্দাই রয়ে গেছে, নীরব, কোনো মানুষ নাই রাস্তা। এই ছোটো বাচ্চা একলা একলা যে পথে দিয়া ইসলাম মসজিদে নববী তাকে কয়েকদিন তাকে যাইরা রাস্তা চিনি লইছেন, এখন তোমার একলা একলা রোয়ানা দিছেন। জোরে কওকা সুবহানাল্লাহ।
আস্তে আস্তে গিয়া তোমার মসজিদে নববীত গেছেন, গিয়া দেখছেন নবী দিয়ে নফল এবাদত বন্দেগি কররা। আরও কিছু সাহাবা একরাম হলে মসজিদে নববীত নফল নমাজ উমাজ পড়রা, এবাদত বন্দেগি কররা। তাইন ছোটো মানুষ কিতা করতা, বাচ্চা মানুষ আগুয়াইরা তোমার খলে খলে গিয়া মসজিদে নববীর এক বেরোর খান্দাত গিয়া বই থাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নমাজ শেষ করছেন, আখতা চৌক পড়ছে এনরবায়। যখন চৌক পড়ছে নবীদের, চৌক পড়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ছোটো বাচ্চারে ডাক দিলা, কইলা বাবা তুমি ওবায় আওসাইন, তুমি এখনও গেছো না নি? ওয়াজ তো বউ তাকে শেষ হয়ে গেছে গিয়া, তোমার শাসার লগে তুমি গেলাই না নি? ও তাইন কইলা আল্লাহর রসুল, ওয়াজ শেষ হওয়ার বাদে আমি তো শাসার লগে গেছিলাম গিয়া। শাসার লগে গেছে গিয়া রাস্তার যাওয়ার পরে ও খান্ড করছে, আল্লাহর রসুল আমার একইন আর বিশ্বাস হয়ে গেছে আমার শাসা মুসলমান নাই, আমার শাসা হইলা মুনাফিক। এর কারণে শাসার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া আপনি রসুলের সাথে সম্পর্ক জুড়বার লাগিয়া আমি রাস্তা থেকে ফিরিয়া আপনার দরবারও আবার আইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলি ছোটো বাচ্চাই তা কয় কিটা, শাসা জুল্লাস আমার পিছনে নমাজ আদায় করেন, আমি ডাক দিলে জেহাদও যাইন। বড় বড় সাহাবা একরাম হলোর লগে তানোর সম্পর্ক, আর ও ছোটো বাচ্চা শাসা সম্পর্কে এমন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্ততার মাঝে পড়ে গেছেন কিতা করা যায় বাচ্চা মানুষের কথা। নবী দিয়ে খান্দার যত সাহাবা একরাম হল আসলা, বড় বড় ডাক দিয়ে আনলা, আর আনিয়া কইলা ও আমার সাহাবা একরাম হল তুমি তাই ও বাচ্চার মুখর কথা গান শুনোসাইন একবারতা, ও তোমার চাচা বাতিজা উমায়রে চাচার সারা কথা কইলা। খোয়ার বাদে সাহাবা একরাম হলে কইন আল্লাহর রসুল বাতিজা তো এখানে ছোটো বাচ্চা মানুষ তাই, সুতরাং থানোর কথারে অত গুরুত্ব দিয়া লাভ নাই। আমরা জানি, আমরা দেখি আর থানোর চাচা জুল্লাস আমরার লগে চলাফিরা করেন, আপনার পিছনে নমাজ পড়েন, লম্বা পাঞ্জাবি লাগাইয়া আটেন, ফাগড়িও তানোর আছে, জেহাদও যাইন, তাইন মুনাফিক হইবা কিলা? আমরা তো জানি ফাক্কা মুসলমান তাইন। ই ছোটো বাচ্চা মানুষ মনে হয় বুঝছেন না কিতাবেরা লাগি গেছে গিয়া যে তানোর কথারে অত গুরুত্ব দিয়া লাভ নাই। আল্লাহ রসুল ই ব্যাপার ছাড়ি দেখ, যেমনে বাতিজারে কইছেন তোমার ই ব্যাপার ছাড়ি দেউকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ারর বায় ছোটো বাচ্চা উমায়ের চেহারায় আনোয়ারর বায় নবীদির বায় সাইরা হালে দন মনাইয়া সাইরা, আর সাহাবা একরাম হলোর মুখ বায় সাইরা তাইন দন মনাইয়া তাইন এক বিয়াখল বনি গেছেন। আমি ছোটো বাচ্চা হওয়ার কারণে আমার খানে যে কথাটা শুনছে, আমি যে কথাটা ইয়া নবীদিরে কইলাম, দেখা যার আমার কথাটা রেখেও বিশ্বাস করলা না, সেও মূল্যায়ন করলা না, আমার কথার কোনো গুরুত্ব হইল না। আমি ছোটো মানুষ, আমি বাচ্চা মানুষ, এর কারণে তো আমার কথার কোনো গুরুত্ব নাই। ইয়া আল্লাহ, থাইন খর্তা গীতা খর্তা গীতা খর্তা গীতা কোনো সুরত তানোর নাই, তানোর কোনো সাক্ষীও নাই, বেউফাই হয়ে গেছেন গিয়া। আল্লাহর বন্দা এই ছোটো বাচ্চা মানুষ যেমনে দেখছেন সেও আমার লগে নাই, সাথে সাথে আত তুলা মারি দিছেন আসমানে দিয়া, জোরে হোকা সুবহানাল্লাহ। এই বাচ্চা মানুষ আত তুলা মারি দিছেন আসমানে দিয়া, আসমানে দিয়া আত তুলা মারিয়া হইলেছেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, আমার সাসার সাথে রাস্তাত আমার যে কথাবার্তা হইছে আমি শুনতে কোনো ভুল করছি না মাওলা, আমার যদিও কোনো সাক্ষী নাই আল্লাহ, আমার সাসা একজন সুল্লানা মুনাফিক, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম হলে মনে কররা তাইন ফাক্কা মুসলমান, আসলে তাইন মুনাফিক। আল্লাহ, আমার আর সাসার মাঝখানো যে কথাগুলা হইতে যদিও আর কেউ শুনছে না রে বা, তবে তুমি তো শুনছ, তুমি তো শুনছ। ও আল্লাহ, আমার সাক্ষী খানটা তুমি আইজ দিলাও না, জুরে হো সুবহানাল্লাহ। যেমনে আল্লাহর বন্দায় তোমার এই ছোটো বাচ্চায় আত তুলা মারছন, ইয়া আল্লাহ আত তুলা মারিয়া, হ্যাঁ দোয়া শেষ হওয়ার বাদে তোমার গালো আত ফুসা হইল সুন্নত, গালো আত মুছে খর হইল সুন্নত, দোয়া শেষ করার বাদে গালো আত মুছে খর হইল সুন্নত, গালো হুসিটা আল্লাহ রহমত দেয়, আপনি রহমত গালো লাগবে। ছোটো বাচ্চায় আসমানে দিয়ে আত তুলা মারছ, আর যেমনে তোমার আত তুলা মারিয়া দোয়া করিয়া ও কথাটা কইয়া তাইন আতটা মুস্তা, আত মুসা আরম্ভ কর্তা ভারছেন না, এর আগে আগে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবীদের দরবারে হটাই দিছে। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। নবীদের দরবারে হটাই দিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দে, ও আমার হাবিব, ও আমার হাবিব, ছোটো বাচ্চা উমায়ের যদিও তার বয়স কম, বুঝ কম, যদিও ছোটো মানুষ, কিন্তু এই ছোটো বাচ্চার খানে যে কথাটা শুনছে, এই কথার কোনো সাক্ষী যদিও জমিনও নাই, আমি আল্লাহ আসমান তাকে তার সত্যবাদিতার সাক্ষী দিয়া দিলাম। বাচ্চা ছোটো হইলে কি তৈল দুইতে দৌড়ি লইলে আরশোর খুঁটি লড়াইলে নানি, হ্যাঁ
জুইতে ধরি লইলে আরো সর কুটি লড়াইলে নানি ছোটো বাচ্চায় লড়াইছে না নি আরো সর কুটি লড়াই লইছে মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনে এই বাচ্চার সাক্ষী দিয়ে আসমান তাকে আয়াত নাজিল করে দিছে। মুহতারাম হাজিরান একরাম, ও ছোটো বাচ্চার মাঝে কিদাত হার আসি, এই ছোটো বাচ্চার মাঝে কিদাত হার আসি। আর আমরা তো তোমার হক্কা মুসলমান দাবিদার, কিন্তু আমরার মুসলমানি আর আমরার ইমানদারি এমন এক পর্যায়ের, হ্যাঁ আমরার খানো আজানোর শব্দ আয়, কিন্তু আমার ইমানে আমারে মসজিদে লইয়া দিতে পারে না, ঠিক না বেটি? আমার খানো আজানোর শব্দ আইয়া পৌঁছে, কিন্তু আমার ইমানে আমারে মসজিদে নিত পারেন না। আমার খানো আইয়া আজানোর শব্দ পৌঁছে, আমি ইমানদারি দাবি করি, আমি মুসলমানি দাবি করি, কিন্তু আমার মুখটা কি মিশা কথা একবারও বন্ধ হয় না, আমার মুখটা কি মিশা কথা বন্ধ হয় না। আমার ইমানে আমার ওয়াদা খেলাফির থাকি আমার আটকাইতে পারেন না, আমার ইমানে আরেকজনের আইল টেলার থাকি আমার আটকাইতে পারেন না, আমার ইমানে আমার মাঝে আমানতদারির খেয়ানত করার যে অভ্যাস আছে এর থাকি আমার আটকাইয়া রাখতে পারেন না, ঠিক না বেঠি? আমরা ইমানদার, কিন্তু আমি খেয়ানত করি আমানতর মাঝে, আমি ইমানদার, কিন্তু আমি তোমার কিতা করি বন্ধ গেলে আইল টেলাই। ইয়া আল্লাহ, সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, তুমি যে বন্ধ কুদাল লইয়া লামিছো আর লামিয়া আইলর যে খাসা খাটিতায়, খাসা খাটতে সময় আইল ইগু মিডিল দেওয়া, হেনর আধা খান তোমার আধা খান মাল্লায় সেদ এখানে বেশ আধা খান লইয়া আইল, তোমার আর আইল রইছে নি? বেসাদা খান যখন লইয়া আইলায় তোমার বাদু সারা সাফ করে লিছো নাই, হ্যাঁ আরও কতখান যে হবাই দি ধরে লিলায়, যতখান দর্শ মনে করো 5 ইঞ্চি জায়গা আপনি দর্শ, নাইলে আধা হাত জায়গা আর একজনের হারাই দিছো না নিয়া, 20 হাত লম্বা আর ফাড়ে আধা হাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, এই ফাড়ে আধা হাত আর লম্বায় যতখান ওক 20 হাত যদি হয়, নবী দিয়ে ফরমাইন ও অতখান জায়গা আমরা যে জমিনও আছি এর নিচে আরও 60টা জমিন আছে। নবী দিয়ে ফরমাইন ও যতখান তুমি হারাইছো আনিয়া অতখানোর 7 জমিন পর্যন্ত কুদিলে যতটা মাটি হইব, খাইল হাসরের মাঠ আল্লাহ রব্বুল আলামিনে তোমার মাথার উপরে ওই মাটিগুলা তুলিয়া তুলব। এই জমিনের টুকরাটারে আল্লাহ রব্বুল আলামিনে তোমার খান্দ তুলি দিব, খাইল হাসরের মাঠ এই গাইট লইয়া তুমি উঠিবাই, যেইন ইলাখান গাইট লইয়া উঠিবাই ও এনর নিশানা আর পতাকাও ওই লইন জমিনও তাকতে আইল ঠেলাঠালি করছেন, এই জমিনও তাকতে কিতা করছেন? আইল ঠেলাঠালি করছেন। আমি ইমানদার, কিন্তু আমার মাঝে এই আদত আসেনি না নাই? আমরার মাঝে ইটা আদত আসেনি না নাই? আমরা সারাদিন ঘুম থেকে হদাগুয়ার বাদে আর একবার ঘুমাইবার আগ পর্যন্ত অনবরত কথা হইয়ার, কিন্তু আমার মুখ থেকে কতখান মিশা কথা বারর আর কতখান হাসা কথা বারর কোনো হিসাব নিকাশ আমার মাঝে নাই। এই মিশা কথা খোয়া এটা যেই সেই গুণা না কবিরা গুণা? কবিরা গুণা। তওবা না করলে মাফ হয় না, তওবা না করলে কিতা হয় না? মাফ হয় না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমানি দাবি করি কিন্তু আমার মাঝে মুসলমানিত্ব নাই, আমি ইমানদার দাবি করি কিন্তু আমার মাঝে ইমানিয়াত নাই, আমার প্রত্যেকটা কাজে ইমানের পরিচয় মিলে না, আমার প্রত্যেকটা কাজে যেমন মুনাফিকির পরিচয় মিলে, আমার প্রত্যেকটা কাজের মধ্যে যেমন কি আমি আমার ইমানের পরিচয় দিতাম পারি না, এটাই হইল আমরার বাস্তবতা। কিন্তু সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিন মেরাজ শরীফ তশরিফ নেন, নবীজি যেদিন মেরাজ শরীফ তশরিফ নেন তো ওয়াদিয়ে মুসা কুহে তুর পাহাড়ের খান্দাবায় যে পথে দিয়া হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হৌর বাড়ির যেইটা, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানোর হৌর বাড়ির যাওয়া করতাদের রাস্তা বায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মসজিদে আকসার যাইরা জিবরিল লগে ও পথে দিয়া ওয়াদি লইয়া যাইরা, যখন ওয়াদিয়ে মুসাত নবীজি গেছেন ও জায়গাত গিয়া পৌঁছে গেছেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাক মুবারক বেহেশতর খুশবু আইয়া লাগা আরম্ভ হয়ে গেছে। জান্নাতর খুশবু, বেহেশতর খুশবু নবীজির নাক হইয়া লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জিবরিল যে কইলা, ভাই জিবরিল বুঝলাম না, অত জায়গা আইলাম এটা কিচ্ছু বুঝ হইলাম না, ইনো আওয়ার বাদে বুঝাই জান্নাতর খুশবু আমার নাক লাগে, বিষয়টা কিথা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আল্লাহর রাসূল জান্নাতর খুশবু আপনার নাক মুবারক লাগে, ও খান্দাতে কবরস্থান আছে, ও কবর থাকি জান্নাতর খুশবু বার হইতে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন ভাই জিবরিল তে তো সামনে যাওয়া যান না, বিষয়টা কিতা, বিষয়টা কিতা আমারে খুলিয়া খাও। জিবরিল এখন মুহাম্মদ বিষয় খুলিয়া খাওয়ার মতো সময় আমার হাতে নাই। রাত্রের মাঝেই আপনি মসজিদে আকসার যাইতা, মসজিদে আকসার তাকিয়া 7 আসমান ফাড়ি দিয়া জান্নাত জাহান্নাম সয়র করিয়া আবার মক্কার জমিনে ঘুরিয়া আইতা। সফর আপনার অনেক লম্বা, সময় কিন্তু এখানে কম, সুতরাং বিস্তারিত হওয়ার কোনো সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আসমান থেকে জিবরিলের ডাক দিয়া কয়, জিবরিল আমার হাবিবে কিতা চাইন? বলে আপনার হাবিবে চাইন এই কবর থাকি যে জান্নাতর খুশবু বাহির হইতে আছে, এর পিছনের ঘটনা কিতা, এর পিছনে কি কথা আছে, এই কথাটা আমি কইতাম। মালিক কথা খোয়ার মতো তো সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিল দেখেন, ও জিবরিল সময় খার হুকুমে চলে, জোরে কইন না একবার, সময় খার হুকুমে চলে। আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরিল সময় খার হুকুমে চলে, সময় তো আমি আল্লাহর হুকুমে চলে, সুতরাং আমি যদি ব্রেক লাগাই দিই আর আগাইতে পারবো নি, আমি যদি ব্রেক মারি দিই তার আগাইতে পারবো নি, পারতো নয়। তাহলে ও জিবরিল আমার হাবিবে যা চাইন তুমি কুলিয়া জুইত করি সকলতা খৌ, সময় চলে আমার হুকমে, আমি হিবাদুর চিন্তা করবো, তুমি হি চিন্তা করা লাগতো নাই। যদি হোক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিলে কইরা আল্লাহর রসুল বিষয়টা হইল এই খবর যেটা, এই খবরটা হইল ফেরাউনের গরর খামলা বেটির খবর। জুরে খোকা সুবহানাল্লাহ। ফেরাউনের গর এক কামলা বেটি আসলা, ও বেটির খবর হইল এই জায়গার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আচ্ছা ফেরাউনের গরর খামলা বেটির খবর, আচ্ছা বিষয় কিতা? বলে বিষয় ফেরাউনের গর এক কামলা বেটি আছে, বেটির 2 বাচ্চা, ছোট এক পড়ি 5-6 বছর বয়স, আর আরেক বাচ্চা ছোট বাচ্চা আবো মার কুলো দুধ খা, 2 বাচ্চা। ও খামলা বেটিয়ে তোমার একদিন মাথা আশ্রাত লাগছে, আর মাথা আশ্রিতে সময় চিরুনি ওখান আত্মাকে পড়ে গেছে। যেমনে চিরুনি আত্মাকে পড়ছে, পড়তেও বেটিয়ে কইছে উঠিয়া ইয়া আল্লাহ। জোরে হোক একবার আল্লাহ, আরো জোরে হোক আল্লাহ। আমরা রাত তাকে কিচ্ছু পড়লেইলা বারোয় না মুখ থেকে আত্মা বারোয় না ইয়া আল্লাহ। তো ও বেটির মুখ থেকে বারোই গেছে ইয়া আল্লাহ। খার জমানাত, ফেরাউনের জমানাত, এই সময় তো সবচাইতে বড় খুদার দাবিদার হইল খে ফেরাউন। এখন ফেরাউনের খুদাইর জমানা, আর খামলা বেটির মুখ থেকে বার হইছে ইয়া আল্লাহ। এই বেটি চাইছন লগে লগে চাই রবা, চাইয়া করে দেখেন ফেরাউনের তোমার ফালক ফুড়ি একজন, ও ফুড়ি করে ফুড়িয়ে কেন শুনিলিস, ফেরাউনের ফালক ফুড়িয়ে এই কথা শুনিলিস। যেমনে শুনছে ফালক ফুড়িয়ে আগুয়াইছে তোমার চোখ রাঙ্গাইয়া, আগুয়াইয়াও তোমার এই খামলা বেটি, এই বেটির নাম হইল মা শেথা। বেটিরে জিকার করে ও মা শেথা, আলাইসা আবুনা রব্বুনাল আলা, আলাইসা আবুনা রব্বুনাল আলা। মা শেথা তুমি যে চিরুনি আত্মাকে পড়তে সময় হইলা ইয়া আল্লাহ, আল্লাহ খে। মা শেথা হইলা আল্লাহ হইলা আমার মাবুদ। জুরে কও সুবহানাল্লাহ। এই খামলা ফুরিয়ে কয় আলাইসা আবুনা রব্বুনাল আলা, তোমার মাবুদ হইলা আল্লাহ, তাহলে আমার বাবা ফেরাউন কিনা তোমার মাবুদ নাইনি, আমার বাবা ফেরাউন তোমার খুদা নাইনি। আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাবা তোমার বড় খুদা নাইনি, তুমি দেখি আরেকজন যে খুদা মানো। তো ইমানদারে সকলটাও জারতে পারে, ইমানদারে সবটাও জারিয়া নেয়, কিন্তু তার ইমানও যখন জাতা পড়ি যায় এই সময় আর বইব নি, এই সময় আর বইতো পারে না। আল্লুয়া বেঠা তার খান্দাত গিয়া যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কিচ্ছু মাতি দে, নবীদের বিরুদ্ধে কিচ্ছু মাতি দে, তে বেটা বই থাকবো না, আলোর ভাই শুনদি চুপ দিব, আতাটাই দিব না এনি। ও হলকায় রাত বরি সংকিত রহনরম, ও হলকায় রাত বরি সংকিত রহনরম, রজমে হক বাতিল হত ফুলাদ হে মোমিন, রজমে হক বাতিল হত ফুলাদ হে মোমিন, जचते नहीं कंजस को हमा मुस्की नजर में, जिब्रील सराफिल का सैयाद है मोमिन। ইমানদার সালাম কালাম নিয়ে ব্যস্ত থাকে, নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে, তিলাওয়াতে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, জামেলা খেউরের সাথে বাধায় না। কিন্তু যখন ইমানদারের ইমানের উপরে কোনো দুরুমুস আয়, ইমানদারের ইমানের উপরে কোনো আঘাত আয়, তখন আর ইমানদার বইয়া থাকতে পারে না।
যেমনে মাসে তারে এই খামলা ফালক পুড়িয়ে হইছে বলে আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুমি কও তোমার আল্লাহ ইলা মাহবুদ, তুমি কিতা আমার বাবা ফেরাউন রে বড় খুদা মানো না নি, তোমার খুদা খে। তখন মাসে তাই জবাব দেন না, আমি তোর বাবা ফেরাউন রে বড় খুদা মানি না, তোর বাবা যে ফেরাউন এ আসল খুদা নাই নকল খুদা। জুড়ে কও সুবহানাল্লাহ। এ আসল নাই নকল, 1 নম্বর নাই 2 নম্বর, এর কোনো বেইল নাই, বুঝছো না নি? হ্যাঁ, তাইলে তোমার আল্লাহ খে, তোমার মাহবুদ খে। মাসে তারে জিকার করে, মাসে তাই জবাব দেন আল্লাযী হুয়া রব্বি ওয়া রব্বুকে ওয়া রব্বু আবিকে ওয়া রব্বুল আলামিন। আমার মাহবুদ হইলা যেইন আমার লালন পালন করেন, এইন আমার আল্লাহ যেইন তোরে লালন পালন করেন, এইন আমার আল্লাহ যেইন ফেরাউন রে লালন পালন করেন, এইন হইলা আমার আল্লাহ যেইন সমস্ত কায়নাতের লালন পালন করেন, এইন হইলা আমার আল্লাহ। ফেরাউনের ফালক ফুরিয়ে কইল রে ই তো আটখানি বড় মুসিবত। কইল তুমি তোমার কথা থেকে ফিরিয়া আইতাই নানি, আমার বাবারে মানতাই নানি খুদা? বলে কখনো না। বলে বিচার দিলাই মো গিয়া, বলে যাও বিচার দেও। গিয়া বিচার দিলাইস, ফালক ফুরিয়ে গিয়ে ফেরাউনের কাছে বিচার দিচ্ছে, বাবা মাসেতা তোমার গড় খায়, তোমার বেতন পায়, তোমার হলতায় চলে, আর আল্লাহ মানে আরো জন্ডে তোমারে আল্লাহ মানে না। ফেরাউনে ডাকাইয়া নিস, সময় আমার কম, আমি বাট্টি করিলি আর মাসে তারে ডাকাইয়া নিছে ফেরাউনে। ফেরাউনে ডাকাইয়া নিয়া অধিকার করলো, বলে মাসেতা তুমি কিতা আমারে আল্লাহ মানো নাইনি? বলে না, আমি আপনারে আল্লাহ মানি না, আপনি তো আসল কোনো আল্লাহ না, আপনি 2 নম্বর, আপনি নকল। আসল আল্লাহ হইলা আরেকজন। বলে খে আসল আল্লাহ? বলে আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা, আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা ওয়া খালাকা বিনতুকে ওয়া খালাকাল আলামিন। আসল আল্লাহ তো হইলা এইন যেইন আমারে বানাইছইন, যেইন তোমারে বানাইছইন, যেইন তোমার ফালক ফুড়িরে বানাইছইন, যেইন সমস্ত জগৎরে বানাইছইন, এই নইলা আসল আল্লাহ। ফেরাউনে কয় তুমি তোমার কথা থেকে ফিরিয়া আইতাই নানি? বলে না, আমি আমার কথা থেকে ফিরিয়া আইতাম নাই। বলে অবস্থা খুব ভয়াবহ পরিণতি হইব। বলে ভয়াবহ না, যেসা তাও হাসি মুখে বরণ করিয়া নিমো, ওইলে আমি আমার আল্লাহ সারতাম পারতাম নাই। ফাকদি মা আংতা কাদ, তোর মনে যে তাসায় তুই নতা ফয়সালা করিলা, তবুও আমার কিতা করতে পারতে নাই, আমার আল্লাহ তাকে ফিরাইতে পারতে না। ফেরাউনে কয় দেখো তুমি চিন্তা করো, অবস্থা খুব ভয়াবহ হইব। বলে যে সাতা তুই কর, ফাকদি মা আংতা কাজ, তোর যে তা মনে হয় তা সিদ্ধান্ত কর, আমার ইমান তাকে হরাইতে পারতে নাই, আমার আল্লাহ তাকে তুই ফিরাইতে পারতে নাই। যেমনি দেখছে ফিরানি অসম্ভব। ডাক দিছে তোমার পিয়াদা হলরে, হইল আনো ডেগ আর আগুন জ্বালো, আর ডেগর মধ্যে তেল ছাড়ো, আর তেল ছাড়িয়া গরম কর। তেল ছাড়িয়া এমন গরম করা করছে, তেল উত্তরানি আরম্ভ হয়ে গেছে ডেগর মাঝে। মাসে তারে কয় দেখো এখনো তোমার দাবিটাকে ফিরিয়ে দাও, আর আমারে খুদা মানিলাও তোমারে ছাড়ি দিমো আমি। বলে না, কখনো আমি ছাড়তাম নাই। ফাঁক দিমা আংতা কাদ, তোর মনে যে তাসাই ওটা সিদ্ধান্ত কর, আমি যে আল্লাহরে মানছিও মানছি, তোরে আল্লাহ মানতাম না। 5-6 বছরের যে বাচ্চা শিলফুড়ি, বাচ্চার ডাকনাথ দর্শ আর দরিয়াও উতরাইল তেলর মাঝে ছাড়ি দিছে। যেমনে বাচ্চা তারে উতরাইল তেলর মাঝে ছাড়ছে, ছাড়ার সাথে সাথে বাচ্চার আড্ডির থেকে গোষ্ঠগুলো আলাদা হয়ে গেছে গিয়া। আর রুহটা যখন বারইয়া যায়, রুহটা যখন জান যখন বারইয়া যায়, তখন রুহে আওয়াজ দেয়, মারে আওয়াজ দেয়, হইয়া উম্মি উম্মি লা তাহজানি ওয়া লা তাখাফি আনতা আলাল হক সানাজমাউ ফিল জান্নাহ। ও আমার আম্মা আম্মা আম্মা, তুমি ডরাইও না, তুমি ভয় করিও না, আনতা আলাল হক, তুমি সত্যের উপরে আসো। সানাজমাউ ফিল জান্নাহ, একতিল বাদে আমরা সকল বেহেশতের মধ্যে খান হই দিমু। মার সামনে খলজার টুকরা বাচ্চারে ছাড়ি দিছে দখদখা তেলর মাঝে। ফেরাউনে কয় এখনো তুমি তোমার কথা থেকে ফিরিয়ে আইও, না জাত দিমু তোমারে। মাসেটা এখন অসম্ভব, তোমার কথা আমি মানতাম পারি না, তুই আসল খুদা না, তুই বেজাল। আসল খুদা হইলা যেন আমারে বানাইছন, যেন তোরে বানাইছন, সমস্ত জগৎরে যেন বানাইছন, এই নইলা আসল খুদা। ফাকদিমা আংতা কাদ, তোর মনে যেটা চাই সিদ্ধান্ত কর, আমি আমার দাবির উপরে অটল, আমি আমার কথার উপরে অটল। যেমনে খইছন মাসে তাই খোয়ার লগে লগে উড়োদে বাচ্চা আছে, ও বাচ্চারে ঠান দিস, মার খলজার তাকে ঠান দিল ইয়া গেছে, আর টান দি নিয়াও উতরাইল তেলর মধ্যে ছাড়ি দিস। ও ছোটো বাচ্চা, যে বাচ্চার এখনো মুখ ফুটছে না, জবান ফুটছে না, যেমনে তেলর মাঝে ছাড়ছে, আর ও বাচ্চার রুহ যখন বারইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনে কুদরতিভাবে বাচ্চার জবান খুলি দিলাইস। বাচ্চায় ডাক দেয়, হয় উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া লা তাতাজালজালি
আনতা আলাল হক সানাজমাউ ফিল জান্নাহ ওয়া আম্মা আপনি ডরাইবা না, আপনি ভয় করবা না, আপনি সত্যের উপরে আপনি আসেন, আপনি হকর উপরে আসেন। সানাজমাউ ফিল জান্নাহ আপনার ফাও যেন না ফিসলে, সানাজমাউ ফিল জান্নাহ একতিল পরেও আমরা সবর বেহেশতর মধ্যে দেখা হইব। এখন ফেরাউনে কয় এখন তোমার ভালা ইচ্ছে, এখনও দাবিটা কি তুমি হর। ও সময় মাসে তাই আসমানে দি চোখ তুলা মারছন আর চকর ফানি জোর জোড়াইয়া ছাড়ি দিছন। ফেরাউনে কয় বুঝছি এখন মানবাই আমারে, এখন আমারে মানবাই। বলে কখনো না, আমি আসমানে দিয়ে চাইছি আমার মৌলারে ডাক দিছি, ডাক দিয়া কইলাম ও আমার মৌলা, আমার ইমানের উপরে টিকিয়া থাকতে গিয়ে আমার যত বড় পরীক্ষা এখানে আমার বাচ্চা গেছে, আমার বাচ্চাইন গেছেন, আমিও যদি একদিন মধ্যে তোলা লাগে আমি তৈয়ার আছি মৌলা। হাজার হাজার ফেরাউন, লক্ষ লক্ষ ফেরাউন, কোটি কোটি ফেরাউন যদি বেজার হয়ে যায় আমার কিছু আসে যায় না মৌলা। কিন্তু মৌলা তোমার দরবার আমার আবদার, তুমি আল্লাহ যেন আমার উপরে নারাজ নাও। আমার আল্লাহরে আমি ও কথা কইলাম মৌলা, লক্ষ লক্ষ ফেরাউন যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আমার কিচ্ছু অসুবিধা নাই, কোনো সমস্যা নাই মৌলা, তুমি আমার উপরে অসন্তুষ্ট হইও না, তুমি আমার উপরে রাজি খান থাকি দিও। আমার মৌলারে ও কথা কইছি আমি, ফাকদি মা আংতা কাজ, তোর মনে যে তাছায় তুই করিলা। বলে তোর শেষ কোনো চাওয়া পাওয়া আসেনি? বলে আমার শেষ এক চাহিদা হইল, আমারে যখন ডেগর মধ্যে ছাড়ি দিবে আমারও তোমার হাড্ডিয়ার গুস্ত আগলা হয়ে দিব গিয়া, এরপরে যখন ডেক থাকি আমরা আমার মা ফুড়ি আমরা তিনজনের তোর আড্ডি গুণ কিতা করবে, এখানো করবে, আর এখানো করিয়া এক জায়গাত নিয়ে গাড়িয়া তৈলাইস, ওখান তৈল আমার তোর কাছে শেষ চাওয়া। বলে আচ্ছা তোর শেষ চাওয়া কিতা করইব, পুরা করইব। হইয়াও মহিলা ধরছে আর দরিয়া তোমার তেলের মধ্যে ছাড়ি দিছে, আর শেষ পর্যন্ত ও তিনজনের হাড্ডিরে এখানো করিয়া ওয়া দিয়ে মুসার খান্দাত ও নগাত করিয়া তোমার ফেরাউনে থইছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান সৈয়দুল মুরসালিন, ও ফেরাউনের খামলা বেটির যে খবর আছিল, ও খবর থাকি যেদিন খবর দেওয়া হইছে এই দিন থাকি জান্নাতর খুশবু বাহির হওয়া আরম্ভ হইছে, আর কিয়ামত পর্যন্ত বারইতেই থাকবে। তার ইমান আছিল ইমান। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা সহিভাবে বুঝার তৌফিক আতা ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।